আপনি কি জানেন আপনার ছবি দিয়ে কিন্তু আপনি ঈদুল আজহার এবং কি ঈদুল ফিতর এবং কি বিভিন্ন ব্যানার বিভিন্ন পোস্টার কিন্তু আপনি নিজের ছবি দিয়ে কিন্তু আপনি বানাতে পারবেন একটি সফটওয়্যারের সাহায্যে। খুবই ইজিলি মাত্র 5 মিনিটে আপনি বানাতে পারবেন ঈদের শুভেচ্ছা কিভাবে আপনি বন্ধু বান্ধবকে দিবেন আপনার ছবি এবং কি আপনার পরিবারের যে কোনো একটি ছবি দিয়ে আপনি একটি ঈদুল আজহার প্রফেশনালভাবে একটি সফটওয়্যার দিয়ে কিন্তু আপনি ঈদুল আজহার একটি ব্যানার এবং কি পোস্টার বানিয়ে কিন্তু আপনার বন্ধু বান্ধবকে আপনি সেন্ড করতে পারেন। কিভাবে আপনি করবেন সেই প্রসেসটা আমি দেখাই দিব। সেটা করতে হলে অবশ্যই একটি সফটওয়্যারের সহায়তা নিতে হবে। সেই সফটওয়্যারটি অবশ্যই প্রথমে ডাউনলোড করতে হবে। সেই সফটওয়্যারটি ডাউনলোড করতে আপনাদের প্লে স্টোরে আপনারা চলে যাবেন মোবাইলে। যাওয়ার পরে এখানে আপনারা সার্চ বাটনে ক্লিক করবেন, করার পরে এখানে দেখবেন পিক্সেল ল্যাবটি আমার আগে থেকে লেখা। আপনারা অবশ্যই PEXELS পিক্সেল LAB ল্যাব দিবেন। আপনারা পিক্সেল লিখে স্পেস দিয়ে পিক্সেল ল্যাব দিবেন। আপনারা অবশ্যই ফলো করবেন আমি কিভাবে লেখাটি লিখছি এবং কি সফটওয়্যারটির নাম কি। আমি এখন সফটওয়্যারটির উপরে টাচ করব, করার পরে দেখুন আমার সফটওয়্যারটি কিন্তু আগে থেকে আমি সময় সংক্ষিপ্তের জন্য ইনস্টল করে রাখছিলাম। কিন্তু আপনারা অবশ্যই সফটওয়্যারটি ইনস্টল করবেন। করার পরে আপনারা এভাবে আপনারা ব্যাক করে চলে আসবেন। আসার পরে এখন আপনাদের যে কাজটি করতে হবে, আপনার যে পোস্টারটির মধ্যে কিন্তু আপনার ছবিটি অ্যাড করবেন, যে ঈদুল আজহার একটি পোস্টার কিন্তু আপনি গুগল থেকে কিন্তু ডাউনলোড করতে হবে। তো আপনি গুগলে চলে যাবেন, গুগল অথবা ক্রোম ব্রাউজারে আপনি যেতে পারেন, কোনো সমস্যা নেই। যাওয়ার পরে এখানে আপনি লিখবেন ঈদুল আজহার পোস্টার ডিজাইন ঈদুল আজহা অথবা ঈদের শুভেচ্ছা পোস্টার ডিজাইন, আপনি সেটা লিখবেন। আমার এখানে দেখুন লেখাটা আগের থেকে আছে, সেটা আমি টাচ করে দিলাম। দেওয়ার পরে দেখুন ঈদের শুভেচ্ছা পোস্টার ডিজাইন, আপনি এভাবে লিখলে কিন্তু পোস্টারগুলো আপনার সামনে শো হয়ে যাবে। এখন আমি একটি পোস্টার এখান থেকে আমি চয়েস করব। দেখুন এখানে কিন্তু আপনি এখান থেকে ফলো করবেন কোন পোস্টারটি কিন্তু এখানে ফাঁকা আছে। তো এখানে দেখুন অনেকগুলো পোস্টার আছে, পোস্টার থেকে আমি একটি পোস্টার এখানে দেখছি ফাঁকা আছে, সেই পোস্টারটি আমি টাচ করব। সেই পোস্টারটির উপরে যখন আমি টাচ করলাম তখন কিন্তু এরকম হয়ে আসলো। আসার পরে আপনি এখানে কিন্তু আরও পোস্টার কিছু পাবেন, খালি পোস্টার, যেটা খালি সেটার মধ্যে কিন্তু আপনি ছবিটা কিন্তু অ্যাড করতে পারবেন। এখানে দেখুন পোস্টারটি হচ্ছে ঈদ মোবারক, পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক। আপনি এই পোস্টারটির উপর আপনি এভাবে হোল্ড করে আঙুলটাকে ধরে রাখবেন, ধরে রাখার পরে এখানে দেখবেন অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে ডাউনলোড ইমেজে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন আবার পুনরায় ডাউনলোড হচ্ছে, আপনারা আবার এখানে ডাউনলোডে ক্লিক করে দেবেন। করার পরে কিন্তু আপনাদের এই পোস্টারটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন আপনারা আরেকটি কাজ করতে হবে, সেটা হচ্ছে কি আমি আপনাদেরকে দেখাচ্ছি আবার। সেটা হচ্ছে এখন যে ছবিটি আপনি বসাবেন সেই ছবিটির ব্যাকগ্রাউন্ডটা আপনি চেঞ্জ করতে হবে। যেহেতু আমি পোস্টারের মধ্যে একটি ছবি বসাবো বা আপনি বসাবেন, তখন অবশ্যই আপনার ছবির কিন্তু ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ না করলে কিন্তু অ্যাডজাস্ট করে কখনো বসাতে পারবেন না। তো আপনারা আবার চলে যাবেন আপনারা গুগলে। তো আমি একটি কথা বলতে চাই, যখন আপনারা এই কাজটি করবেন, পোস্টার ডিজাইন ডাউনলোড করবেন অথবা আপনি নিজেদের ছবি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, তখন কিন্তু অবশ্যই আপনার মোবাইলে ডাটা কানেকশন থাকতে হবে। যখন আপনি সফটওয়্যারে কাজ করবেন বা এডিট করবেন, পোস্টারটি তৈরি করবেন, তখন আপনার ডাটা কানেকশন না হলেও চলবে। এখানে দেখুন আপনি লিখবেন রিমুভ, আমি লিখবো এখানে REMOV, ছোট হাতের বিটা দিবেন, রিমুভ ব্যাকগ্রাউন্ডটা এরকম একটি লেখা চলে আসবে। আসার পরে আপনি এখানে দেখবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, সেটার উপরে টাচ করবেন। করার পরে এখানে দেখুন রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটি লিঙ্ক প্রথমে কিন্তু চলে আসছে, আপনি সেই লিঙ্কটির উপরে টাচ করবেন। করার পরে দেখুন আপনাদেরকে আরেকটি ইন্টারফেসে নিয়ে আসবে। সেই ইন্টারফেসটি কেমন আপনারা একটু দেখেন। দেখেন এরকম একটি ইন্টারফেসে কিন্তু আপনাদের নিয়ে আসলো। আসার পর আপনি এখানে দেখুন বলতেছে আপলোড ইমেজ, আপনি এখানে ক্লিক করবেন আপলোড ইমেজে। আপলোড ইমেজে যখন ক্লিক করবেন তখন কিন্তু এখানে আপনাদের এরকম একটি অপশানে নিয়ে আসবে। আসার পর এখানে দেখেন ক্যামেরা, আপনি সরাসরি ছবি তুলেও কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, অথবা ব্রাউজারে যদি আপনি ক্লিক করেন আপনাকে সরাসরি আপনার মোবাইল গ্যালারিতে নিয়ে যাবে। তো আমি যেহেতু গ্যালারি থেকে দিব, আমি ব্রাউজারে ক্লিক করব। ব্রাউজারে ক্লিক করার পরে এরকম একটি অপশন যখন আসবে তখন একটু উপরের দিকে টেনে নিয়ে যাবেন। নেওয়ার পরে এখানে দেখুন গ্যালারি নামে একটি অপশন পাবেন লেখা, সেই গ্যালারিতে আপনি টাচ করবেন। গ্যালারিতে টাচ করার পরে এখানে দেখুন যে ছবিটা আপনি এখান থেকে চয়েস করে দিবেন, আপনার ছবিটা আপনি অবশ্যই চয়েস করে নেবেন। আমি এখানে টাচ করব, করার পরে আমি এখান থেকে যে কোনো একটি ছবি দিব, ছোট একটি বাচ্চার ছবি দিব। ধরে নেন আমি এই ছবিটি বসাবো। বসানোর পরে এই ছবিটি যখন সিলেক্ট করবেন তখন এখানে রাইট সাইডের উপরে কর্নারে মার্কিং থাকবে, মার্কিং ক্লিক করবেন। ছবিটি কিন্তু আপনি যখন সিলেক্ট করবেন তখন কিন্তু অটোমেটিকলি কিন্তু ছবিটি আপলোড হয়ে কিন্তু ছবিটি ব্যাকগ্রাউন্ডে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। হওয়ার পরে আপনি একটু উপরের দিকে টেনে নিয়ে যাবেন। নেওয়ার পরে এখানে দেখবেন ডাউনলোডের কিছু অপশন পাবেন, আপনি অবশ্যই এখানে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে যখন ক্লিক করবেন তখন আরেকটি ইন্টারফেস এরকম শো হবে। হওয়ার পর আপনি পুনরায় আবার ডাউনলোডে ক্লিক করবেন। করার পরে কিন্তু আপনার এই ছবিটি কিন্তু কমপ্লিটলি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন আপনি যে কাজটি করতে হবে, এটা ব্যাক করে বের হয়ে যাবেন। হওয়ার পরে আপনি এখন চলে যাবেন যে সফটওয়্যারটি আপনি ডাউনলোড করছেন পিক্সেল ল্যাব, সেই সফটওয়্যারের উপরে টাচ করবেন।
শেষ সফটওয়্যারটির উপরে যখন টাচ করবেন তখন কিন্তু আপনাদের একটু সময় নিতে পারে সফটওয়্যারটি ওপেন হতে। সফটওয়্যারটি যখন টাচ করবেন তখন এরকম একটি ইন্টারফেস আসবে, অথবা আপনাদের আমি আবার ব্যাক করে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা আবার পুনরায় কিন্তু টাচ করেন। করার পরে যদি এরকম অপশন আসে, এখানে মাঝখানে যদি নিউ ট্যাক্স এরকম একটি লেখা থাকে, তখন আপনি ট্যাক্সের উপরে টাচ করবেন। করার পরে এখানে দেখুন রাইট লেফট সাইডে কিন্তু কর্নারে উপরে ডিলিট আইকনের মতো একটি লোগো আছে, সেটার উপর আপনি টাচ করবেন। করার পরে এখানে দেখুন কনফার্মেশন ডিলিট দি সিলেক্ট অবজেক্ট, আপনি অবশ্যই এখানে ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করলে ডিলিটের অপশনটি চলে যাবে। এখন আপনার যে কাজটি করতে হবে, নিচে দেখুন এখানে 5টি অপশন আছে, এখানে মাঝখানে যে অপশনটি আছে আপনি সেটাতে ক্লিক করবেন। করার পরে আরও কিছু অপশন উপরে অটোমেটিকলি শো হয়ে যাবে। হওয়ার পরে এখানে দেখুন এক্সপোর্ট একটি অপশন আছে, দেখুন এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে, আসার পর আপনি এখান থেকে গ্যালারিটা চয়েস করে নেবেন। গ্যালারিতে চয়েস করার পর আপনি এখান থেকে যে ছবিটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছেন সেই ছবিটি এখন আপনি সিলেক্ট করবেন। তার আগে কিন্তু আপনি অবশ্যই যে পোস্টারটি ডাউনলোড করছেন সেই পোস্টারটি আপনি এখন সিলেক্ট করবেন। এখন আমি যেহেতু আগে পোস্টারটি বসাতে হবে, তারপর পোস্টারের উপর ছবি বসাবো, সেই জন্য আমি পোস্টারটি আগে কিন্তু সিলেক্ট করছি। দেখুন পোস্টারটি সিলেক্ট করার পর এখানে রাইট সাইডের উপরে কর্নারে কিন্তু মার্কিং আছে, আমি মার্কিং ক্লিক করলাম। মার্কিং ক্লিক করার পর আপনি এখান থেকে চাইলে করপ করে নিতে পারেন, তো আপনি করপ করার কোনো প্রয়োজন নাই, এভাবে দিলে কিন্তু একজাস্টভাবে বসবে। তো আপনি এখানে মার্কিং ক্লিক করে দেবেন। করার পরে দেখুন এখানে এখন এটা আপনি চাইলে বড় করতে পারবেন, আপনি অবশ্যই বড় করবেন। বড় যদি না করেন তখন ইমেজটা কিন্তু যখন আপনি ডাউনলোড করবেন তখন পাশের এই যে গোলাগুলা সেটা কিন্তু অটোমেটিকলি দেখা যাবে। তো আপনি এটা বড় করতে পারেন। তো আপনি যদি বড় করতে চান তো বড় করতে পারবেন, আর যদি কোন বড় না করবেন তাহলে ছোটোভাবে করেন, তাহলে কিন্তু ছোটোভাবে আপনি করতে পারবেন। এখন তখন ধরে নিন আমি বড় করব না, আমি একটু ছোট করব। তো দেখুন এখানে ছোটই করব, এরকম সাইজটা আমি করব। করার পরে আমি এখানে এরকম সাইজটা করব। করার পরে এটা কিন্তু পারফেক্ট একটি সাইজ হয়েছে। হওয়ার পরে আমি এখন কি করব, এটার উপরে একটি ছবি বসাবো। ছবি বসানোর জন্য আপনারা সেম সিস্টেম আবার এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পর আবার একই সিস্টেমে গ্যালারিতে চলে যাবেন। যাওয়ার পরে আপনি যে ছবিটি ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করছেন সেই ছবিটি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি যদি এই ছবিটি ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করছি, তো আমি এই ছবিটি এখন আবার মার্কিং ক্লিক করলাম রাইট সাইডের উপরে। ক্লিক করার পরে আপনি এটা চাইলে একটু ছোট করতে পারেন। তো এটা ক্রপে যেহেতু আছে আপনি চাইলে এখান থেকে একটু ছোট করে নিতে পারেন। তো আরেকটু আপনি আরেকটু দিয়ে আমি দেওয়ার পরে একটু উপরের দিকে নিয়ে নেওয়ার পরে এখানে দেখুন মার্কিং একটি অপশন দেখাচ্ছে, দেখুন লোগো, মার্কিং ক্লিক করবেন। করার পরে দেখুন এখন ছবিটা আপনার মন মতে কিন্তু আপনি একটু সময় নিয়ে কিন্তু অ্যাডজাস্ট করে বসানোর জন্য চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুবই সুন্দর হবে। তো আমি ছবিটি একটু আমি আসলে যদি আমি পারফেক্টলি যদি সুন্দরভাবে বসাতে যাই তাহলে কিন্তু আমার ভিডিওটা তো কিন্তু অনেক লম্বা হয়ে যাবে। সেজন্য আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি একরকমভাবে বসাচ্ছি, আপনারা অবশ্যই সুন্দরভাবে বসিয়ে নেবেন। তো আমি এইভাবে বসিয়ে দিলাম। বসানোর পরে এটা কিন্তু তারপর আরেকটু এদিকে দিলে তো আরেকটু ভালো হতো। তো যাই হোক এখানে বসাই দিলাম। দেওয়ার পরে কিন্তু এটা কিন্তু আরেকটু ছোট করলে একটু আরেকটু সুন্দর হবে। লেখাটা কিন্তু ধরে নিন এটা আমি বসিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আপনাদের এখানে কাজটি হবে কি, এখানে দেখুন ঈদ মোবারক, এরপরে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। এখানে এখন আপনি আরেকটি কাজ করতে পারেন, এখানে আপনার নাম দিতে পারেন, তার নাম বসাতে পারেন বা আপনার নামটি বসাতে পারেন। আপনি এখানে যদি নাম বসাতে চান, এখন আমি মাঝখানে আইকনে ক্লিক করা কিন্তু অলরেডি আছে। এখন আপনি এই মাঝখানে আইকনের সাথে লেফট সাইডে এ যে অপশনটি দেখাচ্ছে এ, আপনি সেটার উপরে ক্লিক করবেন। করার পরে এখানে দেখুন টেক্সট নামে একটি অপশন চলে আসছে প্লাস আইকনের মতো, সেটার উপর আপনি টাচ করবেন। করার পরে এখানে দেখুন ট্যাক্সের উপরে দেখুন একটি ট্যাক্স, নিউ ট্যাক্স এরকম একটি কিন্তু লোগো চলে আসছে। আসার পর আপনি এখানে দেখুন এডিট, আপনি এডিটে ক্লিক করবেন। করার পর আপনাকে ডাইরেক্টলি কিন্তু নোটে নিয়ে যাবে। নেওয়ার পরে কিন্তু আপনার মোবাইলের কিবোর্ডটি কিন্তু অটোমেটিকলি শো হয়ে যাবে। হওয়ার পর আপনি ট্যাক্সটি কিন্তু কেটে দিবেন। কেটে দেওয়ার পরে এখন আপনি লিখতে পারেন, এখানে আপনার নামটি লিখতে পারেন অথবা যার ছবিটি আপনি ব্যবহার করছেন তার নামটি লিখতে পারেন। আপনার যেটা মন চায় সেটা আপনি লিখতে পারেন। ধরে নেন আমি এখানে দেব এম, এরপরে বড় হাতের দেব আমি। তো বড় হাতে দিতে হলে অবশ্যই এম এস, ঠিক আছে। এরপর আমি এখানে দেবো, এভাবে দেওয়ার পরে মেজাবিন লিখবো এম ই এইচ, এরপরে জে, সরি বন্ধুরা, এ বি আই, মেজাবিন আক্তার। তো আপনারা অবশ্যই ছোট হাতের বড় হাতের এটা আপনাদের মন মতো আপনি লিখতে পারেন। তো আমি এখানে লিখবো আক্তার, আক তি ই আর আক্তার। লেখার পরে কিন্তু আমি এখন ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে লেখাটার উপর আমি এভাবে দৌড়ে কিন্তু লেখাটা টেনে আমি নিচের দিকে নিয়ে আসব। নিচের দিকে যখন নিয়ে আসবো তখন দেখুন এখানে দেখুন আমি যে এডিট দিয়ে ঢুকছি, এখানে এডিটের পাশে ডিলিট কপি, তারপরে আপনি একটু যখন বাম ডানে আসবেন, আসার পরে এখানে দেখুন সাইজ নামে একটু অপশন আছে, আপনি এখানে
সাইজে ক্লিক করতে পারেন। সাইজে ক্লিক করার আগে আপনি অবশ্যই লেখাটি আপনি একটু স্টাইল করে নিতে পারেন। এখানে দেখুন বি স্টাইল, আপনি বিতে যখন ক্লিক করবেন সেখানে আপনি বিতে দিতে পারেন। দেওয়ার পরে লেখাগুলো একটু বড় হবে। টিতে দিলে একটু লেখাগুলো এরকম একটু ছোট আকারে একটু ব্যাক আকারে হবে। এরপরে আপনি এখানে মার্কিংয়ে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখুন ফ্রন্ট আছে স্টাইলের সাথে, আপনার ফ্রন্টে ক্লিক করলে এখান থেকে যে কোনো লেখা আপনি চয়েস করে ওকেতে ক্লিক করলে কিন্তু সেই স্টাইলের লেখাটি হবে। তো ধরে নেন আমি এখান থেকে যে কোনো একটা স্টাইলের আমি নিতে পারি, তো আপনি চাইলে এখান থেকে আপনি নিতে পারেন। ধরে নেন এই স্টাইলটা আমি নিব, নেওয়ার পর আমি ওকেতে ক্লিক করব। করার পরে এখন দেখুন লেখাটি কিন্তু ছোট হয়ে গেছে। এখন লেখাটাকে আমি একটু সাইজটি বড় করব। বড় করার জন্য আপনি অবশ্যই একটু লেফট সাইডে যখন আসবেন তখন অবশ্যই সাইজ নামে একটা অপশন পাবেন, সেটার মধ্যে আপনি ক্লিক করবেন, বড় করবেন। বড় করার পরে এখানে দেখুন একটু টেনে দিবেন। দেওয়ার পরে কিন্তু লেখাটিকে আপনি একদম সেন্টার বরাবর বসাবেন। বসাবার পরে দেখুন এখানে কিন্তু আরটা কিন্তু দেখা যাচ্ছে না, আর যে আর সেটা কিন্তু দেখা যাচ্ছে না। আপনি লেখাটার উপর ক্লিক করবেন, ক্লিক করার পর আবার এডিটে আপনি ক্লিক করবেন। এডিটে ক্লিক করলে আপনাকে যে নোট আপনি লেখালেখি করছেন সেই নোটটা আবার অটোমেটিকলি শো হবে। হওয়ার পরে আপনি রাইট সাইডে একটি স্পেস দিবেন এবং কি এম এর সাথে কিন্তু আরেকটি স্পেস দিবেন। দুই পাশে কিন্তু আপনি দুইটা স্পেস দিয়ে আবার কিন্তু লেখাটা কিন্তু এখন দেখা যায় লেখাটা কিন্তু দেখাচ্ছে বরাবর। এখন এই লেখাটি আমার কাছে ভালো লাগতেছে না, আপনি লেখাটার উপরে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আবার বি স্টাইলে অথবা ফ্রন্ট সাইজ আপনি যেতে পারেন। আমি বি স্টাইলে যাবো, যাওয়ার পরে এখানে টিতে দিব। তো এটা আমি আসলে টিতে দিব। দেওয়ার পরে কিন্তু আমার কাছে ভালো লাগতেছে না। এখন আমি ফ্রন্টে যাব, যাওয়ার পরে আমি এখন লেখাটাকে অন্য একটি স্টাইল দেওয়ার জন্য চেষ্টা করব। তো এটা আমার কাছে যেহেতু ভালো লাগে না, আমি অন্য একটি স্টাইল দেব। আপনারা চয়েস মতে আপনারা এখান থেকে কিন্তু আপনারা করে নিতে পারেন। তো আমি এটা দিয়ে দেখি কেমন দেখা যাচ্ছে। এটাও কিন্তু ভালো লাগতেছে না আমার কাছে, আপনার কাছে কেমন লাগে? তো যাই হোক আমি এটাই দিচ্ছি, কারণ আপনাদের মন মতে কিন্তু আপনারা দিতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য। এখন দেখা যায় মোটামুটি হয়ে গেছে। আপনি যদি কিছু লিখতে চান, কিন্তু আমি কিভাবে লিখছি আপনি এইভাবে কিন্তু কিছু লিখতে পারবেন। এখন যদি আপনি পাশে আরও কিছু ছবি অ্যাড করতে চান, তাহলে একই সিস্টেমে আপনি ছবির ব্যাকগ্রাউন্ডে গুগল থেকে চেঞ্জ করে আপনি মাঝখানে ক্লিক করবেন, এক্সপোর্টের অপশনে গিয়ে আপনি এইভাবে কিন্তু বসাতে পারবেন। এখন হচ্ছে বন্ধুরা এটা কিভাবে আপনারা এবং কি ডাউনলোড করবেন এবং কি এক্সপোর্ট করবেন। এখন দেখা যায় আমার এটা কাজ শেষ। এখন আপনারা কি করবেন, এখানে রাইট সাইডের উপরে থ্রি ডট নামে একটি অপশন আছে, আপনি থ্রি ডটে ক্লিক করবেন। করার পরে এখানে দেখুন এক্সপোর্ট ইমেজ একটি অপশন পাবেন, এক্সপোর্ট ইমেজে ক্লিক করবেন। করার পরে এখানে দেখুন সেভ টু গ্যালারি, আপনি সেভ টু গ্যালারিতে ক্লিক করলে কিন্তু সেভিং ইমেজ, আপনার ইমেজটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন এখানে অটোমেটিকলি কিছু একটা অ্যাড চলে আসবে, অ্যাডটি 5 সেকেন্ডে থাকতে পারে সম্ভবত। তো আপনারা এটার থেকে বের হয়ে আপনারা ডাইরেক্টলি মোবাইল স্ক্রিনে চলে আসবেন। আসার পরে আমি আপনাদেরকে দেখাবো। এখন গ্যালারি অপশনে গিয়ে আমার গ্যালারিতে যাচ্ছে, যাওয়ার পরে দেখুন এখানে গ্যালারিতে আসার পরে আমি আপনাদেরকে এখন দেখাবো আমি যে ছবিটি আমি এক্সপোর্ট করছি সেই ছবিটি এখন আপনাদেরকে দেখাবো। একটু নিচের দিকে চলে আসবেন, অবশ্যই আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন বন্ধুরা এখানে দেখুন এই ছবিটি কিন্তু অবশ্যই দেখুন পিক্সেল ল্যাব, অবশ্যই পিক্সেল ল্যাবে কিন্তু ছবিটি ডাউনলোড হয়ে গেছে। এখন দেখুন আমি ছবিটি কিন্তু ওপেন করব। ওপেন করার পরে দেখুন ছবিটি কিন্তু এখন যে পাশে যে পাখা ছিল সেই পাখাগুলো কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে। আপনি এখন এটাকে কিন্তু ক্রপ করে কিন্তু কেটে নিতে হবে। তো আমরা যখন গ্যালারি থেকে ছবি কিন্তু আমরা ওপেন করি, ভিউ করি, দেখুন তখন কিন্তু আমাদের এখানে যখন টাচ করব ছবির উপরে এরকম একটা অপশন আসবে। আসার পরে আপনারা এডিটে অপশন ক্লিক করবেন। করার পরে এখানে দেখেন ক্রপিং নামে একটি অপশন পাবেন। ক্রপিংটা যখন পাবেন তখন আপনারা অবশ্যই এখানে একটু ছবিটা কেটে নেবেন। তো দেখুন এখানে ছবিটা আমি কেটে নিচ্ছি, নেওয়ার পরে একটু নিচের থেকে উঠাচ্ছি। দেখুন দেখুন আমি অ্যাডজাস্ট মতো কিন্তু ক্রপিংটা বসাই দিলাম। দেওয়ার পরে আমি উপরে কর্নারে মার্কিং আছে সেটার উপরে ক্লিক করলাম। সেটার উপরে ক্লিক করার পরে বন্ধুরা এখন দেখুন ছবিটি কিন্তু আমার কিন্তু একদম কিন্তু এখন সেভ করার জন্য বলতেছে। আমি যখন এখন ব্যাক করব তখন কিন্তু ডিসকার্ড এবং কি চেপ আপনি সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে কিন্তু ছবিটি কিন্তু অলরেডি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন কিন্তু ছবিটি কিন্তু পারফেক্টলি কিন্তু দেখুন একদম খুবই সুন্দর দেখাচ্ছে, খুবই একদম স্যাম্পল। আপনি চাইলে কিন্তু আরো একটু সৌন্দর্য আপনি করে নিতে পারেন। এটা আপনি একটু সময় নিয়ে যদি কাজ করেন তাহলে কিন্তু আরেকটু সুন্দর আপনি করতে পারবেন।